নমস্কার, আমার এটা নতুন চ্যানেল। আমার নাম সোমা। ছোটদের আমি অনেক অনেক ভালোবাসা জানাই, বড়দের আমার প্রণাম। আজকে আমি ওলকপি রান্না করছি। এই যে মাঝারি আমি 3টে আলু নিয়ে নিয়েছি, আমি 4টে ওলকপি নিয়ে নিয়েছি, আর 200 আমি ছোলার ডাল ভিজিয়ে দিয়েছি। এবার দেখো আমি কিভাবে রান্না করছি, বেশ তোমাদের ভালোই লাগবে। চলো এবার আমি কড়ার, এই যে আমার সেদ্ধটা আমি বসিয়ে দিলাম ওলটা। ঠিক আছে, ততক্ষণ এটা সেদ্ধ হোক। তার জন্য আমি এই নিয়ে নিলাম আদা, ধনে, জিরে, 5টা লাল কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। এবার এই মশলাটা আমি বেটে নেব। আলুটা এবার কপিটা ততক্ষণ সিদ্ধটা হোক, ততক্ষণ আমি মশলাগুলো এদিকে করে নিই। বাটা হয়ে গেছে, আমি এবার কালো জিরে দিয়ে দেবো, অল্প করে একটু মৌরি দেবো, সামান্য হলুদ দেবো, সামান্য লবণ দেবো। এটাকে আমি একটু মেখে নেবো এইভাবে করে। আমি ওলকপিটা দেখি আমার সেদ্ধ হয়েছে নাকি। চলো আমার ওলকপি সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তেলটা কড়াই দিয়ে দিয়েছি, এবার আমি এইভাবে করে ডালটা ভেজে নেব, বড়াটা ভেজে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে ওলকপি, আমার বড়াও ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াই তেল দিয়ে দিয়েছি, এবার আস্তে আস্তে আমি মশলাগুলো ছাড়িয়েছি, লবঙ্গ দিয়েছি। এবার আমি টমেটোটা দিয়ে দেবো। টমেটোটাকে আমি একটু ভেজে নেব, যতক্ষণ এটা গলবে না আমি এইভাবে আস্তে আস্তে একটু ভেজে নেব। টমেটোটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, টমেটোটা আমার গলে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দেবো, যেটা আমি বেটে রেখেছিলাম। লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, যতক্ষণ তেল ছাড়বে না আমি এইভাবেই মশলাটাকে এখন এইভাবেই নাড়িয়ে যেতে হবে। আমি একটু জিরে গুঁড়োটা দিয়ে দিলাম, এইভাবে আমি কষাতেই থাকবো। যতক্ষণ এই মশলা দিয়ে একটু তেল ছাড়বে না ততক্ষণ আমি এইভাবেই কষাতে থাকবো। দেখেন আমার মশলা দিয়ে একটু তেল ছাড়ছে। এইভাবে নিরামিষ রান্না করে যদি খেলে খুবই ভালো লাগবে, এইভাবে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে। আমার মশলা দিয়ে তেলটা বেরিয়ে এসছে, দেখেন যে একটা মশলা দিয়ে যে একটা কাঁচা গন্ধ বেরোয় সেই গন্ধটাও এখন আমার নেই। এবার আমি এগুলো দিয়ে দিলাম। এটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম।
এইভাবে কষাতে থাকবে। আমার এটা কষানো হয়ে গেছে। এবার আমি গরম জল করে রেখেছিলাম, এবার এই জলটা আমি দিয়ে দিলাম। এবার আমি 10 মিনিট মতো এটাকে ঢেকে রাখবো। এবার আমার এগুলো সেদ্ধ হয়েছে নাকি দেখেন, আমার কপিটা সেদ্ধ হয়ে গেছে, আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই বড়াটা আমি আস্তে আস্তে দিয়ে দিলাম। আমি কিন্তু শুকনো লঙ্কা গুঁড়ো দিইনি, আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি লাল কালারের, তাই আমার এত সুন্দর তরকারিটা কালার হয়েছে। তোমরা এইভাবে রান্না করবা, দেখবেন খেতে খুব ভালো লাগবে। এবার আমি আর একটুখানি একটু ঢাকা দেখে রাখবো। এটা আমি আর একটুখানি দিয়ে দিলাম, খুলে নিলাম। দেখেন আমার তরকারিটা কি সুন্দর কালার হয়েছে, আমার বড়াটাও কি সুন্দর গলে গেছে। এবার এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম, একটু ঘি দিয়ে দিলাম, এই যে আমার তরকারি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, এইভাবে এরকম করে খাবেন, দেখবেন ভালো লাগবে।